we must confront the reality of interstellar travel. This planet has suffered 5 extinctions. হাই এভরিবডি, আমি রনি আর আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন 10টা সিনেমা যে 10টা সিনেমার মূল বিষয়বস্তু হলো স্পেস অ্যাডভেঞ্চার। দেখো, স্পেস বা মহাকাশ নিয়ে আমাদের সবারই কম বেশি ইন্টারেস্ট থাকে, আর সে কারণেই আমি আজকে এমন 10টা সিনেমা নিয়ে এসেছি যেগুলো স্পেস লাভারদের জন্য অবশ্যই মাস্ট ওয়াচ, এবং সেই সাথে যারা অ্যাডভেঞ্চার ফিল্ম পছন্দ করে, থ্রিলার ফিল্ম পছন্দ করে বা মনমার ভালো সিনেমা দেখতে পছন্দ করে, তাদের জন্য এই 10টা সিনেমা অবভিয়াসলি মাস্ট ওয়াচ। তো বেশি টাইম নষ্ট করে চলো স্টার্ট করা যাক। তো লিস্টের শুরুতেই যে ফিল্মটা আছে সেই ফিল্মটার নাম হচ্ছে মুনফল। এই ফিল্মটা বেশ একটা ইউনিক স্পেস অ্যাডভেঞ্চার ফিল্ম। এই ফিল্মের মধ্যে আমরা যে স্টোরিটা দেখতে পাই সেটা হচ্ছে সোলার সিস্টেমের মধ্যে কোনো একটা প্রবলেমের কারণে চাঁদ পৃথিবীর দিকে এগোতে শুরু করে, এবং এইভাবে এগোতে এগোতে একটা সময় চাঁদ এসে পৃথিবীতে ধাক্কা মারবে এবং তার ফলে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং সমস্ত মানুষ মারা যাবে। এবার যাতে এটা না হয় সেজন্য পৃথিবীর সমস্ত সায়েন্টিস্টরা মিলে একটা টিম তৈরি করে, যে টিমের কাজ হবে তারা স্পেসশিপ নিয়ে স্পেসে যাবে এবং ওই স্পেশাল প্রবলেম, যে প্রবলেমের জন্য চাঁদ তার কক্ষপথ থেকে সরে গিয়ে পৃথিবীর দিকে এগিয়ে আসছে, ওই প্রবলেমটাকে তারা সলভ করবে। এবার ওই টিমটা স্পেসে গিয়ে আলটিমেটলি এই প্রবলেমটাকে সলভ করতে পারে। আর কি এমন প্রবলেম যার জন্য চাঁদ পৃথিবীর দিকে এগিয়ে আসছে সেটা জানার জন্য তোমাকে এই ফিল্মটা দেখতে হবে, যার নাম হলো মুনফল। ফিল্মটা কিন্তু ভিজুয়ালি প্রচন্ড স্টানিং, এবং ফিল্মটা স্টোরি শুনেই বুঝতে পারছো যে ফিল্মটা কতটা অ্যাডভেঞ্চারাস আর থ্রিলিং হবে। সিনেমাটা তুমি পেয়ে যাবে অ্যামাজন প্রাইমে হিন্দি আর ইংলিশ দুটোতেই। এরপর যে ফিল্মটা আছে সেই ফিল্মটার নাম হচ্ছে লাইফ। এই ফিল্মটা একটা স্পেস হরর ফিল্ম। এই ফিল্মের মধ্যে যে স্টোরিটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে একটা সায়েন্টিস্টদের টিম একটা স্পেসশিপ নিয়ে মহাকাশে ঘুরছিল, যে মহাকাশের মধ্যে কোনো জীবন্ত প্রাণী বা এলিয়েন আছে কিনা দেখার জন্য। আর সেই সময় তারা মঙ্গল গ্রহ থেকে এক ধরনের জীবন্ত প্রাণী পায়, যেটাকে তারা নিজেদের সাথে করে তাদের স্পেসশিপে নিয়ে আসে। প্রাণীটাকে দেখে তাদের মনে হয় যে এটা মানুষের থেকে কম বুদ্ধি সম্পন্ন কোনো প্রাণী, কিন্তু তারা বুঝতে পারেনি যে এই প্রাণীটার বুদ্ধি মানুষের চেয়েও বেশি, আর এই প্রাণীটা তাদের সবাইকে শেষ করার জন্যই ওই স্পেসশিপে এসেছে। আর তারপর ওই স্পেসশিপে কি হয় আর ওই প্রাণীটা ওই সায়েন্টিস্টগুলোর সাথে কি করে সেটা জানার জন্য তোমাকে এই ফিল্মটা দেখতে হবে, যার নাম হলো লাইফ। এই ফিল্মটাও তুমি পেয়ে যাবে অ্যামাজন প্রাইমে। এরপর যে ফিল্মটা আছে সেই ফিল্মটার নাম হচ্ছে গ্র্যাভিটি। এই ফিল্মে যে স্টোরিটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে একটা স্পেসশিপের বাইরে দুটো অ্যাস্ট্রোনট ওই স্পেসশিপেরই কোনো কিছু একটা রিপেয়ার করছিল, আর সেই সময় একটা অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে ওই দুটো অ্যাস্ট্রোনট তাদের স্পেসশিপ থেকে ডিট্যাচ হয়ে যায় বা বিচ্ছিন্ন হয়ে যায়, আর তারপর ওই দুটো অ্যাস্ট্রোনট হারিয়ে যায় স্পেসের মধ্যে। এবার পৃথিবীর মধ্যে কেউ কোথাও হারিয়ে গেলে তার ফিরে আসা সম্ভব, কিন্তু স্পেসের মধ্যে যার কোনো শুরু নেই শেষ নেই, সেখানে কেউ হারিয়ে গেলে সে কিভাবে ফেরত আসবে? আর ওই অ্যাস্ট্রোনটগুলো ততক্ষণই বাঁচবে যতক্ষণ তাদের ওই স্পেস স্যুটের মধ্যে অক্সিজেন আছে। তাছাড়া স্পেসের মধ্যে অক্সিজেন নেই, জল নেই, খাবার নেই। এই অবস্থায় তারা কিভাবে বাঁচবে? আর বাঁচলেও কি তারা ফিরতে পারবে তাদের স্পেসশিপের মধ্যে? তাই নিয়েই তৈরি হয়েছে এই সিনেমাটা, যার নাম গ্র্যাভিটি। এই সিনেমার ভিজুয়াল দুর্দান্ত। এই সিনেমার ভিজুয়ালে তুমি পুরোপুরি ফিল করতে পারবে যে তুমি স্পেসের মধ্যে অ্যাডভেঞ্চার করছো। সিনেমাটা তুমি পেয়ে যাবে অ্যামাজন প্রাইমে হিন্দি আর ইংলিশ দুটোতেই। এরপর যে ফিল্মটা রেখেছি সেই ফিল্মটার নাম হচ্ছে প্যাসেঞ্জার্স। এই ফিল্মটা একটা ফিউচারিস্টিক ওয়ার্ল্ড দেখায় যখন পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, মানে পৃথিবীতে আর মানুষ থাকতে পারবে না। মানুষ একটা অন্য গ্রহ খুঁজে বের করে, যে গ্রহে মানুষ নতুন করে নিজের জীবন স্টার্ট করতে পারবে। কিন্তু প্রবলেম এখানে যে ওই গ্রহতে যেতে গেলে 120 বছর লাগবে, এবং সেজন্য মানুষ কি করে, স্পেসশিপের মধ্যে সমস্ত মানুষদের মেশিনের মাধ্যমে ঘুম পাড়িয়ে দেওয়া হয় 120 বছরের জন্য, যাতে তারা 120 বছর ধরে ঘুমিয়ে থাকে আর স্পেসশিপটা পৃথিবী থেকে ওই গ্রহে সেফলি চলে যেতে পারে। কিন্তু প্রবলেম এখানে হয় যে একটা মেশিন খারাপ হয়ে যাওয়ার জন্য ওই গ্রহে পৌঁছানোর আগেই একটা মানুষের ঘুম ভেঙে যায়, তাও ওই গ্রহে পৌঁছানোর 90 বছর আগে। এবার একটা মানুষ যে স্পেসের মধ্যে একা, তার স্পেসশিপে সবাই ঘুমিয়ে আছে, শুধু সে জেগে আছে, সে একা 90 বছর ধরে কি করবে? ওই মানুষটা নিজের একাকিত্ব কাটানোর জন্য একটা কাজ করে, যার জন্য ওই স্পেসশিপে থাকা সমস্ত মানুষ বিপদে পড়ে যায়। এবার সে কি কাজ করে এবং কি বিপদে তারা পড়ে সেগুলো জানার জন্য তোমাকে এই ফিল্মটা দেখতে হবে, যার নাম হচ্ছে প্যাসেঞ্জার। এটা বেশ ইউনিক একটা স্পেস অ্যাডভেঞ্চার ফিল্ম, আর বাই দ্য ওয়ে এটা কিন্তু একটা রোম্যান্টিক ফিল্ম, মানে স্পেসের মধ্যে রোম্যান্স। তো সেই হিসাবে এই ফিল্মটা দেখো। এই ফিল্মটা তুমি পেয়ে যাবে নেটফ্লিক্সে, আর এছাড়া ইন্টারনেটে খুঁজলেও তুমি এই ফিল্মটা পেয়ে যাবে। এরপর যে ফিল্মটা আছে সেই ফিল্মটা কোনো কাল্পনিক কাহিনী নয়, বরঞ্চ এটা একটা সত্যিকারের ঘটনা। নীল আর্মস্ট্রং প্রথম চাঁদে গিয়েছিলেন সেটা তো আমরা সবাই জানি, কিন্তু কেমন ছিল তাদের জার্নি, কিভাবে তারা পৃথিবী থেকে চাঁদে গিয়েছিল, কেমনভাবে ট্রেনিং হয়েছিল তাদের জার্নি কেমন ছিল, কী কী প্রবলেমস এসেছিল, সেই সমস্ত কিছুর ওপরই তৈরি হয়েছে ফার্স্ট ম্যান নামে এই সিনেমাটা, যেখানে তুমি দেখতে পাবে ওই নাসার মিশনটা, যে মিশনে প্রথমবার পৃথিবী থেকে চাঁদে গিয়েছিল মানুষ। যাদের স্পেস নিয়ে সত্যিকারের ইন্টারেস্ট আছে বা যারা পরে গিয়ে অ্যাস্ট্রোনট হতে চায়, তাদের জন্য এই ফিল্মটা প্রচণ্ড ইন্সপিরেশনাল একটা ফিল্ম হবে। এই ফিল্মটা তুমি পেয়ে যাবে জিও হটস্টারে।
এরপর যে ফিল্মটা আছে সেই ফিল্মটার নাম হচ্ছে এডি অ্যাস্ট্রা। এই ফিল্মটা একটা দারুণ স্পেস অ্যাডভেঞ্চার ফিল্ম। এই ফিল্মের মধ্যে আমরা যে স্টোরিটা দেখতে পাই সেটা হচ্ছে হঠাৎ কোনো কারণে সোলার সিস্টেম ধ্বংস হতে শুরু করে। সায়েন্টিস্টরা যখন এর কারণ খুঁজতে যায় তখন তারা খুঁজে পায় যে একজন সায়েন্টিস্ট বহু বছর আগে একটা এক্সপেরিমেন্ট করেছিল যার ফলে এই সমস্ত কিছু হচ্ছে। তারা ওই সায়েন্টিস্টকে খুঁজতে শুরু করে আর শেষ পর্যন্ত জানা যায় যে ওই সায়েন্টিস্টকে খুঁজে পাওয়া যেতে পারে সৌরজগতের একদম শেষে কোনো একটা স্পেস স্টেশনে। ভিজুয়ালি প্রচন্ড স্টানিং এই সিনেমাটা, সেই সাথে প্রচন্ড অ্যাডভেঞ্চারাসও। তো যারা স্পেস অ্যাডভেঞ্চার ফিল্ম দেখতে পছন্দ করে তারা তো অবশ্যই এই ফিল্মটা দেখো। ফিল্মটা তুমি পেয়ে যাবে নেটফ্লিক্সে। It's on me. এরপর যে ফিল্মটা আছে সেই ফিল্মটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট স্পেস অ্যাডভেঞ্চার ফিল্ম। ফিল্মটার নাম হচ্ছে দি মার্টিয়ান। এই ফিল্মের মধ্যে আমরা যে স্টোরিটা দেখতে পাই সেটা হচ্ছে একদল অ্যাস্ট্রোনট একটা স্পেসশিপ নিয়ে মঙ্গল গ্রহে যায়, আর সেই সময় মঙ্গল গ্রহে ঝড় ওঠে এবং সেই ঝড়ের মধ্যে পড়ে একজন অ্যাস্ট্রোনট মারা যায়। তারা সবাই ওই একটা অ্যাস্ট্রোনটকে মঙ্গল গ্রহে ছেড়ে রেখে স্পেসশিপ নিয়ে তারা পৃথিবীতে ফেরত চলে যায়। কিন্তু ওই মৃত অ্যাস্ট্রোনটটা আসলে মারা যায়নি, সে বেঁচে ছিল। আর তারপর তার যখন জ্ঞান ফেরে সে বুঝতে পারে যে সে মঙ্গল গ্রহে একা পড়ে গেছে আর তার সঙ্গী সাথীরা তাকে ওখানেই ফেলে রেখে চলে গেছে। আর তখন সে একা ওই মঙ্গল গ্রহে বাঁচার চেষ্টা করে। এবার ওই একটা মানুষ মঙ্গল গ্রহের মধ্যে কিভাবে বাঁচার চেষ্টা করে আর বাঁচলেও সে কি কখনো পৃথিবীতে ফিরতে পারে, তাই নিয়েই তৈরি হয়েছে এই সিনেমাটা যার নাম দি মার্টিয়ান। এই সিনেমাটা তুমি পেয়ে যাবে জিও হটস্টারে। Without exception. এরপর যে ফিল্মটা আছে সেই ফিল্মটার নাম হলো অ্যাপোলো 13। এই ফিল্মটা একটা সত্যিকারের ঘটনা। 1970 সালে নাসা থেকে একটা স্পেস মিশন করা হয় যেখানে অ্যাপোলো 13 নামে একটা স্পেসশিপ মহাকাশে পাঠানো হয় চাঁদে ল্যান্ড করার জন্য। কিন্তু এই মিশনের মাঝখানেই ওই স্পেসশিপে থাকা একটা অক্সিজেন সিলিন্ডার ব্লাস্ট হয়ে যায়, যার ফলে ওই স্পেসশিপে থাকা প্রতিটা অ্যাস্ট্রোনটের জীবন বিপদে পড়ে যায়। এরপর নাসা কিভাবে ওই প্রত্যেকটা অ্যাস্ট্রোনটকে ওই স্পেসশিপ থেকে পৃথিবীতে ফেরত এনেছিল তার উপরই তৈরি হয়েছে এই সিনেমাটা যার নাম অ্যাপোলো 13। এই সিনেমাটা তুমি পেয়ে যাবে অ্যামাজন প্রাইমে। Gentlemen, let's go home. এরপর যে ফিল্মটা আছে সেই ফিল্মটা আমার অল টাইম ফেভারিট স্পেস অ্যাডভেঞ্চার ফিল্ম। ফিল্মটার নাম হলো ইন্টারস্টেলার। এই ফিল্মের মধ্যে আমরা যে স্টোরিটা দেখতে পাই সেটা হলো পৃথিবী ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে, অর্থাৎ পৃথিবীতে আর বেশি দিন মানুষ থাকতে পারবে না। সেজন্য সায়েন্টিস্টরা মিলে একটা অ্যাস্ট্রোনটদের টিম তৈরি করে, যে টিমটা স্পেসশিপ নিয়ে স্পেসে গিয়ে খুঁজে বার করার চেষ্টা করবে সেই সমস্ত গ্রহ যে গ্রহগুলোতে পৃথিবীর বদলে মানুষ নতুন করে বসবাস শুরু করতে পারবে। এই ফিল্মটা কিন্তু আর 5টা স্পেস অ্যাডভেঞ্চার ফিল্মের মতো নয়। এই ফিল্মের ডিরেক্টর ক্রিস্টোফার নোলান। এবার যারা ক্রিস্টোফার নোলানকে চেনে তারা জানে যে ক্রিস্টোফার নোলানের সিনেমা মানে শুধু বসে দেখা যায় না, রীতিমতো মাথা খাটিয়ে দেখতে হয়, কারণ সিনেমাগুলো প্রচন্ড কমপ্লেক্স হয়। এমনকি এই সিনেমাটা সাইন্টিফিকভাবে এত অ্যাকুরেট যে যখন এই সিনেমাটা তৈরি হয় তখন সায়েন্টিস্টদের কাছে ব্ল্যাক হোলের কোনো ছবি ছিল না, কিন্তু এই সিনেমাটাতে ব্ল্যাক হোল দেখানো হয় এবং পরবর্তীকালে যখন সায়েন্টিস্টরা ব্ল্যাক হোলের ছবি তোলে তখন দেখা যায় যে এই সিনেমাটাতে যেমনভাবে ব্ল্যাক হোলকে দেখানো হয়েছে রিয়েল লাইফেও ব্ল্যাক হোল ঠিক তেমনই। সিনেমাটা তুমি অ্যামাজন প্রাইমে পেয়ে যাবে এবং সেই সাথে জিও হটস্টারেও পেয়ে যাবে। আর ফাইনালি লাস্টে যে সিনেমাটা আছে সেই সিনেমাটাকে ওয়ার্ল্ডের গ্রেটেস্ট স্পেস অ্যাডভেঞ্চার ফিল্ম বলা হয়। ফিল্মটার নাম হচ্ছে 2001 আ স্পেস ওডিসি। এই ফিল্মের মধ্যে আমরা যে স্টোরিটা দেখতে পাই সেটা হলো অ্যাস্ট্রোনটদের একটা টিম চাঁদে গিয়ে দেখে সেখানে একটা মেশিন রয়েছে। এবার চাঁদে মেশিন এলো কোথা থেকে সেটা তারা বুঝতে পারে না, কিন্তু ওই মেশিনটা থেকে একটা বিশেষ ধরনের সিগন্যাল বেরোচ্ছিল যে সিগন্যালটা সিধে গিয়ে পৌঁছাচ্ছিল বৃহস্পতি গ্রহে। এবার ওই সিগন্যালটা ট্র্যাক করে ওই সিগন্যালটার উৎস কোথায় সেটা জানার জন্য তারা বৃহস্পতি গ্রহে একটা অভিযান চালায়। আর এই অভিযানের উপরই তৈরি হয়েছে এই সিনেমাটা যার নাম 2001 আ স্পেস ওডিসি। এই ফিল্মটা তৈরি হয়েছিল 1968 সালে, যখন ভিএফএক্স বা সিজিআই এর কোনো অস্তিত্ব ছিল না। সেই সময় এই ফিল্মের মধ্যে স্পেস অ্যাডভেঞ্চার দেখানো হয়েছিল। এই সিনেমাটার ডিরেক্টর হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডিরেক্টর স্ট্যানলি কুব্রিক। এবার যারা স্ট্যানলি কুব্রিককে চেনে তারা জানে যে স্ট্যানলি কুব্রিকের সিনেমা মানে সেটা ফিলোসফিক্যালি প্রচন্ড ডিপ এবং প্রচন্ড কমপ্লেক্স সিনেমা হয়। যারা ফিলোসফিক্যাল সিনেমা দেখতে পছন্দ করে তাদের জন্য তো এই সিনেমাটা মাস্ট ওয়াচ, এবং সেই সাথে জেনারেল অডিয়েন্স এই সিনেমাটাকে দেখতে পারে। এই সিনেমাটা দারুণ ভিজুয়াল এবং সেই সাথে এই সিনেমাটা মিস্ট্রিয়াস স্টোরি লাইনের জন্য। এই সিনেমাটা তুমি পেয়ে যাবে অ্যামাজন প্রাইমে। তো এই ছিল 10টা স্পেস অ্যাডভেঞ্চার ফিল্ম যেগুলো তোমার অবশ্যই দেখা উচিত। এবার এর মধ্যে থেকে কোন কোন সিনেমা অলরেডি তোমার দেখা সেটা তুমি আমাকে জানাতে পারো কমেন্ট সেকশনে, এবং এগুলোর মধ্যে থেকে তোমার ফেভারিট স্পেস অ্যাডভেঞ্চার ফিল্ম কোনটা সেটাও তুমি আমাকে জানাতে পারো আমার কমেন্ট সেকশনে। আর এরকমই দারুণ দারুণ সিনেমার রেকমেন্ডেশন পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমার এই চ্যানেল ফিল্ম অ্যাপেক্সকে। সো স্টে হেলদি অ্যান্ড স্টে হ্যাপি ফর টুডে। গুড বাই।